Hello, dear respected fan followers এবং অডিয়েন্স, dear all of my friends, সবাইকে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77। ইউরোপের 100% ইউনিক ইনফরমেশন নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করি, তবে নিজের কর্মব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও করতে পারি না, সেজন্য দুঃখিত। তবে আমি আমার ফ্রি টাইমে যখন ভালো লাগে আমি চেষ্টা করি নতুন কোনো খবরাখবর এবং যেটা আপনাদের যারা ইউরোপগামী আছেন, যারা ইউরোপে আসতে চাচ্ছেন, তারা যাতে বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন রস সংবাদে আকৃষ্ট হয়ে হুট করে সিদ্ধান্ত না নেন, তার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ইউনিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো চলুন শুরু করি। একটি অনুরোধ, যারা সম্ভব হয় একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইউরোপে আসার আগে সব থেকে বেটার হয় যদি আপনি কোনো ব্যক্তিগতভাবে কোনো স্পেশাল কাজ শিখে আসতে পারেন। ইউরোপে প্রচুর কাজের চাহিদা রয়েছে, প্রচুর ভ্যাকান্সি রয়েছে, এটা যেমন সত্য, পক্ষান্তরে এটাও সত্য যে উই আর অল আনস্কিল্ড পিপল ফ্রম অল আর এশিয়ান কান্ট্রি অ্যান্ড মুভ টু ইউরোপ। তার ভিতরে নাম্বার ওয়ান আনস্কিল্ড হিসেবে আমাদের বাংলাদেশি আমরা আছি। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান, নেপাল যত জনসংখ্যা আছে যারা ইউরোপে আসে বা মিডল ইস্টে যায়, নেপালের মানুষগুলো সবাই হার্ড ওয়ার্কার এবং স্পেশালি তারা বিভিন্ন কাজের সাথে জড়িত, যার কারণে স্পেশাল ক্যাটাগরিতে কিছু কিছু কাজ তারা শিখেই ইউরোপে পাড়ি জমায়। তাই ইউরোপের বাজারে নেপালি শ্রমিকদের খুব ভালো ডিমান্ড রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, আমরা হয় দেশে ব্যবসা করতাম, নতুবা চাকরি করতাম, নতুবা যারা ইয়াংস্টার আছে তারা তো স্টুডেন্ট। তো সব কিছু মিলিয়েই আমরা কিন্তু আনস্কিল হিসেবে ইউরোপে আসি, খাতা কলমে স্কিল ওয়ার্কার হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে থাকি, তারপরে এবার এখানে আসি। তো আর আনস্কিল ওয়ার্ক পারমিট যদি কারোর যায় তো 100% সেটা সাপ্লাই কোম্পানি হবে। তো সাপ্লাই কোম্পানিতে মানে ভিসা পেয়ে আসার ক্ষেত্রেও যেমন একটু জটিলতা রয়েছে, আবার সাপ্লাই কোম্পানি ছাড়া ডিরেক্ট কোম্পানি পাওয়াও জটিলতা রয়েছে। তো সাপ্লাই কোম্পানি হোক বা ডিরেক্ট কোম্পানি হোক, ডাজ নট ম্যাটার, আপনাকে ইউরোপে আসতে হবে কাজের জন্য। তো ইউরোপের যে কাজের উপরে ভিসাগুলো বিদ্যমান রয়েছে, চলমান রয়েছে, সেই কাজগুলো যদি আপনি ইউরোপে ফাইল দেওয়ার সাথে সাথে সেই কাজগুলো যদি শিখে আসতে পারেন, তাহলে এখানে এসে যতই আপনার খাতা কলমে আনস্কিল্ড দেখাক, এখানে আসার পরে যখন আপনি কাজ পারবেন তখন ইউরোপিয়ানরা ভাববে ইউ আর স্কিল ওয়ার্কার, এবং দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। এটা আপনার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে মারাত্মক সহায়ক ভূমিকা পালন করবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। যে যে ক্যাটাগরিতে ভিসা বেশি হয়ে থাকে, এর আগের ভিডিও যদি না দেখেন দেখে রাখবেন, তবুও আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি শ্রমিকের ডিমান্ড রয়েছে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে। কনস্ট্রাকশন সাইডের ওয়ার্ক পারমিটে সব থেকে বেশি ভিসা হয়ে থাকে। তাই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি যখন এখানে আসবেন, যদি সেই কাজটি করতে চান, প্রথম
6 মাস 1 বছর করবেন, তাহলে অবশ্যই কনস্ট্রাকশনের কাজ বাংলাদেশে 2-3 মাস করুন কারোর সাথে, শিখে নিন, আপনার জন্য মঙ্গল। আর যদি আপনার এজেন্সি দ্বারা এই দেশের কোম্পানির সাথে চুক্তি থাকে যে আপনি কনস্ট্রাকশন ভিসায় আসবেন, এখানে এসে আপনার কাজ চেঞ্জ করে দেবে, তাহলে তো মঙ্গল। তো অমঙ্গলের যে সুরটা হচ্ছে সেটা কাজ চেঞ্জ করার ক্ষেত্রে যত কস্টিং সব কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। যত কথাই বলুক আপনার এজেন্সি, এই দেশে আসার পরে এই দেশের যে কোম্পানিতে আসবেন সে কিন্তু আপনার টিআরসি থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে যত পেপারস তৈরি হবে এবং কাজ চেঞ্জের ক্ষেত্রে যা যা হবে সব কিন্তু আপনার ব্যক্তিগত কস্টিংয়ের উপরেই পড়বে। এটা কিন্তু কোম্পানি বেয়ার করবে না। তারপরে আপনার ওয়েল্ডিংয়ের কাজে কিন্তু অনেক পয়সা, রোমানিয়াতেও, পোল্যান্ডেও, অল ওভার দ্য ইউরোপ। কনস্ট্রাকশন, ওয়েল্ডিং এবং যদি কেউ শিপইয়ার্ডের কাজ জেনে থাকেন বাংলাদেশে, শিপইয়ার্ডের কাজেরও প্রচুর চাহিদা রয়েছে এবং উচ্চ বেতন। পোল্যান্ডের শিপইয়ার্ডে যারা কাজ করে তারা 35 থেকে 36 টাকা ঘন্টা কাজ করে থাকে, যেখানে আমরা 24 টাকা, 22 টাকা, 20 টাকায় কাজ করি। সেখানে তাদেরকে কিন্তু 35 টাকা, 40 টাকা ঘন্টা হিসেবে নেওয়া হয় শিপইয়ার্ডে। কনস্ট্রাকশনে 17 টাকা, 18 টাকা ঘন্টা, 20 টাকা ঘন্টা। তারপরে যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট থাকা অবস্থায় বিদেশে আসতে চাচ্ছেন, রেস্টুরেন্ট ভিসা, অবশ্যই রেস্টুরেন্টের কাজ কিন্তু আপনি মাস্ট বি শিখে আসবেন, না হলে আপনি পস্তাবেন এখানে। যখন পারবেন না 2 মাস ট্রেনিং, মানে 2 মাস ট্রায়াল পিরিয়ড হিসেবেও আপনাকে রাখবে। কিন্তু যদি আপনি ফার্স্ট না হন, আপনি যদি ফুড মেক করতে না পারেন, ঠিকমতো সেটা সার্ভ করতে না পারেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে রাখবে না। আর কোম্পানি যদি আপনাকে না রাখে তো নতুন কোম্পানির পেপারস করতে 90 দিনের ভিতরে পেপারস আপনি করতে পারবেন না, আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। এটা আপনার ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতি। তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। রেস্টুরেন্টের জবটা অনেক টিপটাপ, 12 ঘন্টা ডিউটি, অল ওভার দ্য ইউরোপ, আমেরিকা। রেস্টুরেন্ট জব মানেই 12 ঘন্টা ডিউটি, এটা মাথায় রাখতে হবে। সপ্তাহে 1 দিন ছুটি পাবেন, 6 দিন ডিউটি করতে হবে, 12 ঘন্টা করে যারা রেস্টুরেন্টে আছেন। আর বাকি কাজগুলো ফ্যাক্টরিতে যে কাজগুলো আছে, ফ্যাক্টরি কাজ, শিফটের কাজ, ওটা 8 ঘন্টা, 1 ঘন্টা ওভার টাইম দেয়। এবং মানে মাস্ট বি রবিবারে ছুটি, শনিবারেও অর্ধক বেলা ছুটি দিয়ে থাকে। তো যাই হোক, ভিডিওটি বড় হচ্ছে, পরবর্তী কাজের বিষয় নিয়ে আবার আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।